দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের জন্য। অবশেষে রাষ্ট্রীয় স্বীকৃতির পথে এগুচ্ছে জুলাই যোদ্ধাদের বহুল কাঙ্ক্ষিত দায়মুক্তি আইন। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে ইতোমধ্যেই দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করেছে আইন মন্ত্রণালয়। জুলাই বিপ্লবের যোদ্ধাদের পতিত সরকারের দোসরদের হাত থেকে নিরাপদ রাখা এবং আন্দোলনকালে তাদের প্রতিরোধমূলক কর্মকাণ্ডের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন। স্ট্যাটাসে তিনি বলেন, জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছেন। আন্দোলনের সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়েছেন তার জন্য তাদের দায়মুক্তি পাওয়ার ন্যায্য অধিকার রয়েছে। ডক্টর আসিফ নজরুল আরও জানান, এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ এবং আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। উদাহরণ হিসেবে তিনি আরব বসন্ত সহ সমসাময়িক বিভিন্ন গণ অভ্যুত্থানের কথা উল্লেখ করেন, যেখানে গণ অভ্যুত্থানের পর বিপ্লবীদের সুরক্ষায় দায়মুক্তির আইন প্রণয়ন করা হয়েছিল। তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধানের 46 অনুচ্ছেদে দায়মুক্তি আইন প্রণয়নের স্পষ্ট বৈধতা রয়েছে। একই সঙ্গে 1973 সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন প্রণয়নের নজিরও রয়েছে। এসব সাংবিধানিক ও ঐতিহাসিক নজিরের আলোকে আইন মন্ত্রণালয় এই দায়মুক্তি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে। আইন উপদেষ্টা জানান, খুব শীঘ্রই উপদেষ্টা পরিষদের বৈঠকে এই খসড়া অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। স্ট্যাটাসের শেষে তিনি বলেন, জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।